সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে ৪৫ পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান দেখব। তো দেখো একক কাজে কি বলা আছে, কাগজ কেটে বীজগাণিতীয় রাশির গুণের মডেল তৈরি করো। তো কাগজ কেটে বীজগাণিতীয় রাশির গুণের মডেল তৈরি করতে হলে প্রথমত তোমাদের ৪৪ পৃষ্ঠা থেকে পুকুরের ক্ষেত্রফল পরিবর্তনের বিকল্প পদ্ধতিটা জানতে হবে, এবং এই বিকল্প পদ্ধতিটা যদি তোমরা জানতে পারো তাহলে খুব সহজেই তুমি কাগজ কেটে বীজগাণিতিক রাশির গুণের মডেলটা তৈরি করতে পারবে। তো দেখো আগে আমরা পুকুর তৈরির ক্ষেত্রফল পরিবর্তনের বিকল্প পদ্ধতিটা জেনে নিই। এবার পুকুরের ক্ষেত্রফল পরিবর্তনের বিকল্প হিসাবে প্রস্থকে ৩ মিটার কমিয়ে নিম্নের চিত্রের মতো মডেল তৈরি করলো। তো দেখো আগে যে পূর্বের ক্লাসে আমরা যে মডেলটি তৈরি করলাম সেটা এই বর্গাকৃতির যে মডেলটা ছিল সেটা ৩ মিটার বাড়িয়ে দিয়েছিলাম। এবার কি করব, আমরা এই বর্গাকৃতির মডেলটাকে ৩ মিটার কমিয়ে দেব। তো দেখো প্রথমত এই প্রস্থটাকে কি করা হলো, ৩ মিটার কমিয়ে দেওয়া হলো। মনে করো যে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাই বর্গাকৃতির একটা পুকুরের মডেল ছিল। এই মডেল থেকে কি করা হয়েছে, ৩ মিটার কমিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এক্স দৈর্ঘ্য বিশিষ্ট, এর দৈর্ঘ্যটা ছিল কত, সম্পূর্ণ এর দৈর্ঘ্যটা ছিল এক্স। তো এক্স থেকে যদি তুমি ৩ মিটার কমিয়ে দাও তাহলে তো প্রস্থটা হবে, এই টোটাল দৈর্ঘ্য থেকে আমি প্রস্থ ৩ মিটার বাদ দিব, তাহলে এক্স মাইনাস 3 হবে। এবং এতটুকের মাপটা হলো কত, 3, এটুক 3 হলো। তাহলে এই যে এই আয়ত আকৃতির রূপ ধারণ করলো এটা, এর ক্ষেত্রফলটা কত হবে, এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা কত ছিল এক্স, আর প্রস্থটা কত হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এক্স মাইনাস 3 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের এই আয়ত আকৃতির মডেলের ক্ষেত্রফল। এখন যে ৩ মিটার কমিয়ে দেওয়া হলো, এই ৩ মিটারের এতটুকু অংশের ক্ষেত্রফল কত হবে। এতটুকু অংশের ক্ষেত্রফল হবে, যেহেতু এটা হলো দৈর্ঘ্য এক্স, যেহেতু এটা এক্স ছিল তাহলে এটাও এক্স, আর কমিয়ে দেওয়া হয়েছে কত, ৩ মিটার। তো ৩ মিটার কমিয়ে দিলে এর মাপ, এতটুকুর মাপ হলো কত, 3। তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ প্রস্থ হচ্ছে 3 আর দৈর্ঘ্য হচ্ছে কত এক্স। তাহলে এক্সকে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো 3x। যা এটা ছিল পূর্বের মডেল, এখান থেকে আমরা 3 মিটার দেখো বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটুকু বাদ দিয়ে এতটুকু অংশ করা হলো। তো এক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল হবে, আমাদের এতটুকু অংশের মাপ ছিল কত, এক্স মিটার। এতটুকু অংশের মাপ ছিল এক্স মিটার ছিল। তো এই এক্স মিটার থেকে আমরা 3 মিটার কমিয়ে দিয়েছি, তাহলে প্রস্থ হচ্ছে কত, এক্স মাইনাস 3। তাহলে দেখো এক্স মাইনাস 3, আর দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে এক্স দ্বারা আমরা প্রস্থকে গুণ করব, তাহলে পেয়ে যাব কি এর ক্ষেত্রফল। তাহলে এক্স দ্বারা এক্সকে গুণ করলে পাবো এক্স স্কোয়ার, আবার এক্স দ্বারা 3কে গুণ করলে পাবো 3x বর্গমিটার। পুনরায় পুকুরের দৈর্ঘ্যকে 2 মিটার কমিয়ে নিম্নের চিত্রের মতো মডেল তৈরি করা হলো। তাহলে এবার কি করলো, যে এই বরাবর, মনে করো যে এটা ছিল এই বরাবর, এবার 2 মিটার কমিয়ে দেওয়া হলো। তো দেখো যে এই বরাবর 2 মিটার কমিয়ে দেওয়া হয়েছে। তো এটা 2 মিটার যদি কমিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে মনে করো যে এই দৈর্ঘ্যটা যা ছিল তার থেকে আবার 2 মিটার কি করতে হবে, বাদ দিতে হবে, যেহেতু এতটুকু অংশ কমে গেল। আগে ছিল এই, এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণ মাপটা ছিল, এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণ মাপটা ছিল এক্স, কিন্তু সেখান থেকে 2 মিটার কমিয়ে দেওয়া হলো। তাহলে দৈর্ঘ্যটা হবে কত, এক্স মাইনাস 2 হবে। মানে এক্সের থেকে, অর্থাৎ দৈর্ঘ্য থেকে এতটুকু অংশটা যতটুকু কমিয়ে দিলাম ততটুকু বাড়িয়ে, ততটুকু বিয়োগ করব। তাহলে এই অংশটুকের ক্ষেত্রফল কত হবে, এই অংশটুকের ক্ষেত্রফল হবে, এটা প্রস্থ হচ্ছে 2 আর এতটুকের দৈর্ঘ্য হচ্ছে কত এক্স। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এই 2কে আমরা এক্স দ্বারা গুণ করব, এতটুকুর মাপ দ্বারা গুণ করব, তাহলে হবে কত, 2x।
তো এবার এই যে এইটুকু অংশের ক্ষেত্রফলটা আমরা কত সেটা বের করি। তো দেখো এতটুকু অংশের ক্ষেত্রফল যেহেতু এতটুকুর মাপ 3 মিটার কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে এতটুকুর মাপ হচ্ছে কত, x-2, সরি এতটুকু অংশের মাপ হচ্ছে কত, 3, এতটুকুর মাপ 3। আর এইটুকু অংশের মাপ কত, এইটুকু অংশের মাপ হচ্ছে, যেহেতু এইটুকের সম্পূর্ণ এখান থেকে এই পর্যন্ত ছিল এক্স ছিল, এখান থেকে আবার কি করা হয়েছে যে 2 মিটারে যে এই 2 মিটারের অংশ কমায় দেওয়া হলো। তাহলে 2 মিটার অংশ যদি কমায় দেওয়া হয় তাহলে এক্স এর থেকে 2 মিটার কি হবে, বাদ যাবে। তাহলে এই দৈর্ঘ্যকে এখন আমরা কি করি, এই যে এখানকার এই এতটুকের প্রস্থ দ্বারা আমরা গুণ করব। তাহলে 3 দ্বারা গুণ করব, তাহলে হবে 3 × x-2, 3 × x-2। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারলে। তো এক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল x-2, আমরা প্রস্থ পাইছিলাম x-2 এবং দৈর্ঘ্য পাইছিলাম x-3 বর্গমিটার, এবং এখানে x হচ্ছে x-3, অর্থাৎ আমরা যে পুকুরের ক্ষেত্রফল পাইছিলাম x-2, আর এটার মাপ ছিল সম্পূর্ণটা কত ছিল, x। তাহলে x-2কে একবার x দ্বারা গুণ, আবার এতটুকের মাপ ছিল, সম্পূর্ণ মাপ ছিল x, এখান থেকে আমি বিয়োগ করেছি 3 মিটার কমিয়ে দিয়েছি, সেহেতু x-3, তাকে আবার গুণ করতে হবে কি দ্বারা, প্রস্থ দ্বারা, অর্থাৎ x দ্বারা গুণ করতে হবে। তো দেখো এখানে আমরা যদি এখানে গুণ করা হয়েছে x-2, তো একে আমরা এই যে এতটুকের অংশ, অর্থাৎ এই অংশটুকের মাপ হচ্ছে কত, এতটুকের মাপ হচ্ছে x, সেহেতু এই x দ্বারা আমরা এই প্রস্থকে গুণ করি x-2কে, তাহলে x × x-2। আবার এতটুকের ক্ষেত্রফল আমরা পাবো 2x, মানে যেহেতু এতটুকের মাপ হচ্ছে 2, আর এই সম্পূর্ণটা হচ্ছে কত, x, তাহলে 2x। আর এতটুকের ক্ষেত্রফল 3 মিটার কমিয়ে দেওয়া হয়েছিল, তাই x এর থেকে 3 মিটার কি হবে, বিয়োগ হবে, তাহলে x-2। আর এতটুকুর মাপ ছিল হচ্ছে কত, 3, তাহলে 3 দ্বারা এই দৈর্ঘ্য গুণ করলে আমরা পাবো 3 × x-2। আর এতটুকুর ক্ষেত্রফল তো এটুকের হচ্ছে 3, আর এটুকের হচ্ছে কত, 2, আর এটা হচ্ছে 3, তাহলে 3 দ্বারা 2কে গুণ করলে 3 দুগুণে 6, যা আমরা পূর্বেই দেখলাম। তো দেখো এখন আমরা এটাকে পুকুরের ক্ষেত্রফল কত হবে সেটা বের করি। তো এখানে x+3 এটা যোগ করে নিলেও পারো, x+3 যোগ করে নিলেও হবে, মাইনাস করে নিলেও হবে। তো x+3 এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কত, x-2, x-2। তো দেখো আমি এই গুণটা তোমাদের একটু আলাদাভাবে করিয়ে দেখাচ্ছি। x-3 × x-2 সমান পাবো, x দ্বারা একবার x-কে গুণ করব, তাহলে পাবো x², মাইনাস আছে মাইনাস, x দ্বারা একবার 2কে গুণ করব, তাহলে পাবো 2x, প্লাস আছে প্লাস থাক, 3 দ্বারা একবার x-কে গুণ করব, তাহলে 3x, আর এটা মাইনাস আছে মাইনাস, 3 দ্বারা একবার 2কে গুণ করব, তাহলে 3 দুগুণে 6। এখানে x² মাইনাস 2x আর প্লাস 3x, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস 3x থেকে মাইনাস 2x বিয়োগ করলে আমরা পাবো প্লাস x, আর মাইনাস 6 আছে 6। তো দেখো আমরা ক্ষেত্রফল অলরেডি পাইছি, দেখো এই ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এবার আমরা একক কাজের সমাধানটা দেখব। কাগজ কেটে বীজগাণিতিক রাশির গুণের মডেল তৈরি করো। তো আমরা কাগজ কেটে বীজগাণিতিক রাশির গুণের একটি মডেল তৈরি করব। এখানে মনে করো যে আমরা একটা নিলাম হচ্ছে দৈর্ঘ্য x+3, আর প্রস্থ নিলাম মনে করো যে x+2, এটা প্রস্থ নিলাম। তো এর জন্য আমাদের গুণ করলে কি পাবো, দেখো x দ্বারা যদি x-কে গুণ করো তাহলে হবে x², প্লাস আছে প্লাস, এই x দ্বারা যদি 2কে গুণ করো তাহলে হবে 2x, প্লাস এবার 3 দ্বারা x-কে গুণ করো তাহলে হবে 3x, প্লাস 3 দ্বারা যদি একবার 2কে গুণ করো তাহলে হবে 3 দুগুণে 6, সমান x²
প্লাস 2x আর 3x যোগ করলে পাবো 5x প্লাস 6। তো সবগুলাই দেখো প্লাস প্লাস দেওয়া আছে, তার মানে আমি ধনাত্মক ফিগারে নিচ্ছি, এখানে মাইনাস নিইনি। তার জন্য আমরা এটাকে মাইনাস চিহ্ন দিয়ে আমরা এই বর্গাকৃতির যে টাইলস, সে টাইলসগুলো আমরা প্লাস ফিগারে বের করছি। তো দেখো, মনে করো যে এটা প্লাস এক্স, দৈর্ঘ্য এক্স, তার মানে এখানে আমাদের কি কি প্রয়োজন হবে সেটা আগে দেখো। এখানে প্রয়োজন হচ্ছে একটা বর্গাকৃতির একটা টাইলস নিতে হবে এবং একটা এক্স আকৃতির, আর একটা এখানে 6 আছে, তো 6টাকে আমরা ধ্রুবক পদ বলি। এই ধ্রুবক পদটা এক 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 করে 1 2 3 4 5 6, তো 6টা আমরা টাইলস নেব, একটা 1 এককের সমান। তো প্রথমত আমরা এই বর্গাকৃতির একটা টাইলস নিই যার দৈর্ঘ্য হবে এক্স। তো এক্স দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গাকৃতির টাইল নিলাম। তো এক্স দ্বারা এক্সকে গুণ করলে আমরা এর ক্ষেত্রফল পাবো এক্স স্কোয়ার, এবং এটা হচ্ছে এক্স আকৃতির একটা টাইলস এবং এটা হচ্ছে 1 আকৃতির একটা টাইলস। এটা তোমরা বাইরেও লিখতে পারো, আমি এখানে ভিতরে দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। তো দেখো, এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এটাকে আমরা এই উপরের এই রেখাংশটাকে আমরা দৈর্ঘ্য ধরে নেব। এটা মনে করো দৈর্ঘ্য এক্স প্লাস 3, আর এই অংশটুকে আমরা এটা ধরে নিলাম প্রস্থ এক্স প্লাস 2। তো দেখো, এখানে আমার কি এক্স দৈর্ঘ্য বরাবর কি আছে, এই দৈর্ঘ্য বরাবরে একটা এক্স লাগবে, এক্স আকৃতির একটা টাইলস লাগবে। তো মনে করো যে এক্স আকৃতির টাইলস কয়টা লাগবে, একটা এক্স আছে তাই একটা টাইলস লাগবে। আর এখানে 3টা হচ্ছে কি ধ্রুবক, তার মানে 1 একক বিশিষ্ট 3টা টাইলস লাগবে। তার মানে যদি আমরা 1 যোগ 1 যোগ 1 যোগ করি তাহলে পাবো কত, 3। এখানে আমরা 1 1 দিয়ে 3টা টাইলস নিলাম, যেহেতু এখানে 3 আছে তাই 3টাই টাইলস নিলাম। এর পরবর্তীতে এখানে প্রস্থে কি আছে, প্রস্থে আছে দেখো এক্স প্লাস 2 আছে। তো এক্স প্লাস 2 তার মানে এক্স দৈর্ঘ্য বিশিষ্ট একটা আমাদের আয়তকার টাইলস নিতে হবে। তো মনে করো এটা হচ্ছে এক্স দৈর্ঘ্য বিশিষ্ট একটা আয়তকার টাইলস, আর এখানে আছে কয়তো 2 আছে। তো এখানে 2টা টাইলস 1 একক বিশিষ্ট নিতে হবে। তো মনে করো এটা আমরা 1 একক বিশিষ্ট 2টা টাইলস নিলাম। তাহলে এখন আমাদের কাজকে গুণ করতে হবে। তো গুণ কিভাবে করা যায়, গুণ আমরা করব এই যে এই টাইলস দ্বারা এই টাইলসকে আগে গুণ করবো একবার। তাহলে কত, এক্স দ্বারা এক্সকে গুণ করলে আমরা পাবো কত, এক্স স্কোয়ার। তার মানে আমি এই টাইলসটা পাবো, এক্স স্কোয়ার, এই টাইলসটা পাবো। এরপরে এক্স দ্বারা যদি 1কে গুণ করো, এক্স দ্বারা 1কে গুণ করলে ওই এক্সই হবে। তার মানে এই একটা টাইলস পাইলাম। তো যা এই মুখে আমরা খারাপভাবে সাজিয়ে দিলাম এই টাইলসটি। আবার এই এক্স দ্বারা একবার 1কে গুণ করব, তাহলে পাবো এক্স। আবার এই এক্স দ্বারা 1কে গুণ করব, তাহলে এক্স দ্বারা 1কে গুণ করলে আমি পাবো 1 আকৃতির বা এক্স আকৃতির একটা টাইলস পাবো। এই এক্স দ্বারা সব কয়েকটাকে গুণ করা হয়ে গেল। এবার কি করতে হবে, এই 1 দ্বারা এক্সকে একবার গুণ, 1কে একবার গুণ, 1কে গুণ, 1কে গুণ। তো 1 দ্বারা যদি তুমি এক্সকে গুণ করো তাহলে হবে কত, এক্স। 1 দ্বারা যদি আবার 1কে গুণ করো তাহলে কত হবে, 1। 1 দ্বারা যদি আবার 1কে গুণ করো তাহলে আবার 1। 1 দ্বারা আবার 1কে গুণ করলে আবার পাবে কত, 1। এই 1 দ্বারা যদি আবার এক্সকে গুণ করো তাহলে পাবে তুমি এক্স। 1 দ্বারা 1কে গুণ করলে পাবো 1। 1 দ্বারা 1কে গুণ করলে পাবো 1। এই 1 দ্বারা আবার এই লাস্টের 1কে গুণ করলে পাবো 1। তো দেখো, আমরা এই টাইলসগুলো সাজিয়ে নিলাম। তো এগুলোকে একটু কালার করতে পারি। তো দেখো, টাইলসগুলোকে আমরা একটু কালার করে দিই। দেখো, আমরা এইভাবে কালারটা করলাম। তো দেখো এখন এর উত্তরটা কত দাঁড়ায়, সবগুলোর ক্ষেত্রফল এখানে হচ্ছে কত, এক্স প্লাস 3 দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে এক্স প্লাস 2। তো আমরা
দৈর্ঘ্য x+3 কে প্রস্থ x+2 দ্বারা গুণ করব। গুণ করলে পাবো কত? x দ্বারা প্রথমে একবার x কে গুণ করব, x দ্বারা একবার x কে গুণ করি, তাহলে পাবো x² প্লাস চিহ্ন আছে প্লাস, এই x দ্বারা একবার 2কে গুণ করব, তাহলে পাবো 2x প্লাস, এবার 3 দ্বারা একবার x কে গুণ করব, তাহলে পাবো 3x প্লাস 3 দ্বারা একবার 2কে গুণ করব, 2কে গুণ, তাহলে 3 দুগুণে 6। এটাকে যোগ করলে আমরা পাবো x² প্লাস 3x আর 2x যোগ করলে 5x প্লাস 6। তো দেখো আমরা গুণ করে এটা পেলাম। তো এবার যদি এই যে ভিতরের যেই মডেলগুলো আমরা এগুলো নিয়ে সাজিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে টাইলস। তো আমাদের যে আকৃতির টাইলস এখানে প্রয়োজন ছিল সেই আকৃতির টাইলসগুলো এখানে আমরা বসিয়ে নিয়েছি। তো 3 আকৃতির টাইলসের প্রয়োজন হয়েছে, একটা বর্গাকৃতির টাইলস, একটা এক্স আকৃতির টাইলস এবং একটি একক আকৃতির টাইলস। তো এই টাইলসগুলা যদি আমরা প্রত্যেকটা কি করলাম, গুণ করলাম, এটা দ্বারা এই সবগুলাকে একবার গুণ করলাম, সবগুলাকে গুণ করলাম, গুণ করে নিচের যে এগুলো পাইছি। তো নিচের যে এগুলো যদি যোগ করো তাহলে তুমি এর ক্ষেত্রফল যেটা বের হয়েছিল ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সমান পাবে। তো কিভাবে যোগ করবে দেখো, এখানে x² কয়টা আছে, বর্গাকৃতির টাইলস কয়টা? একটাই। দেখো এখানে আর বর্গাকৃতির টাইলস নাই, তাহলে এখানে আমরা লিখতে পারি x² প্লাস এক্স আকৃতির টাইলস কয়টা আছে, এক্স আকৃতির টাইলস হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5x প্লাস একক বা 1 একক বিশিষ্ট টাইলস কয়টা আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখানে 6টা। তো দেখো এর সাথে আমাদের ক্ষেত্রফলের সাথে গুণ করে যে ক্ষেত্রফলটা বের করলাম সেটা কিন্তু মিলে গেছে। তো এই ছিল 45 পৃষ্ঠার একক কাজ, গুণের মডেল তৈরি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর আপডেট তাহলে খুব সহজেই পেয়ে যাবে। তো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।